আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে দেখাবো মৌসুম ভর্তা। খুবই মজার একটা রেসিপি। এই জন্য আমি মৌসুম নিয়েছি তিনটা, বড় ছোট মিলানো, একটু নরম সাইজের কচি সাইজের মৌসুম দিয়ে কিন্তু ভর্তাটা বানাতে হয়। মাঝখান থেকে কেটে আমি এটাকে সিদ্ধ করে নিচ্ছি। একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আপনারা চাইলে ভাতের ভিতরে দিয়েও এটা সিদ্ধ করতে পারেন। আমি এটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে চিংড়ি মাছ দিয়েছি তিনটা, একটু মাঝারি সাইজের চিংড়ি মাছ, পেঁয়াজ দিয়েছি মাঝারি সাইজের দুইটা, বড় করে কেটে নিয়েছি, রসুন দিয়েছি একটা একটা রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি, আর কাঁচামরিচ 4-5টা দিয়েছি। আর সিদ্ধ করা মৌসুমিগুলো সব একসাথে ভালো করে একটু টেলে নিব তেলের উপরে। এভাবে যদি একটু টেলে নেন তাহলে কিন্তু ভর্তাটা খেতে একটু টেস্ট হয়। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, যতটা পরিমাণ লাগবে সেইভাবে একটু লবণটা আগে আমি দিয়ে দিয়েছি ভাজার সময়। এটাকে আমি একটু কালার করে ভেজে নেব। আমার এটা কিন্তু ভাজা প্রায় হয়ে এসেছে, অনেকটা দাগ দাগ হয়ে এসেছে। এখন আমি এটাকে ভর্তাটা আমি পাটায় বেটে দেব। এই জন্য পাটা বিছিয়ে নিয়েছি আর সবগুলো উপকরণ একে একে দিয়ে, আর এখানে ধনিয়া পাতা নিয়েছি আমি, বিলাতি ধনিয়া পাতা, আর কিছুটা সরিষা তেল দিয়ে দিয়েছি। সরিষা তেল যে কোনো ভর্তায় দিলে কিন্তু টেস্টটা ভালো হয়। এখন সবগুলো একসাথে খুব ভালো করে বেটে নেব। এই মৌসুম ভর্তাটা কিন্তু অনেক মজার একটা ভর্তা। আপনারা বানিয়ে এভাবে খাবেন, আশা করি ভালো লাগবে। আর পাটায় বাটা ভর্তা কিন্তু সবসময় একটু আলাদা একটা টেস্ট আসে, আর গরম ভাতের সাথে যে কোনো ভর্তাই কিন্তু খুবই ভালো লাগে। আর এই মৌসুম ভর্তাটা কিন্তু অনেক টেস্ট খেতে। বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা না খেয়েছেন তারা একবার টেস্ট করে দেখবেন। আর আপনারা চাইলে এটা যদি ব্লেন্ডারে করতে চান তাহলে কিন্তু করতে পারেন। ব্লেন্ডারে কিন্তু এখন খুব ভালো করে ভর্তা করা যায়, তবে পাটায় বাটা ভর্তার স্বাদ কিন্তু আর ব্লেন্ডারে পাওয়া যাবে না। বাটা হয়ে গেছে, আমি 2-3 বার এভাবে উল্টে পাল্টে বেটে নিয়েছি একটু মিক্স করা পর্যন্ত। আমার এখানে এগুলো হয়ে গিয়েছে, আমি এটাকে উঠিয়ে তুলে নিচ্ছি। আর এভাবে কে কে খেয়েছেন পাটায় যে ভর্তাটা থাকার পর যে ভাত দিয়ে একটু বেটে নিয়ে, সেটাও কিন্তু অনেক টেস্ট হয়। আমি অল্প কটা ভাত এই পাটার সাথে বেটে নিচ্ছি। এভাবে কিন্তু আমরা ছোটোবেলায় অনেক সময় খেয়েছি, মা, চাচি, ফুপুদের হাতে। আমি খেয়েছিলাম আমার ফুপুর হাতে, এখনও মনে হয় মুখে লেগে আছে। এরকম পাটায় ভর্তা বানানোর পরে যে কিছুটা গরম ভাত নিয়ে এভাবে বেটে নিয়ে, সেটা কিন্তু অনেক ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। হয়ে গেল আমার মৌসুম ভর্তা। আজকের মতো এই পর্যন্তই, পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে দেখাবো। আল্লাহ হাফেজ।